আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে সুন্দর সুন্দর রেসিপি আর সুন্দর সুন্দর শিক্ষণীয় ইসলামিক হাদিস ও গল্প নিয়ে। হ্যাঁ বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে ইসলামিক গল্প ও হাদিস ও চমৎকার চমৎকার রান্না রেসিপি শেয়ার করার জন্য আমি স্বপ্নার রান্নাঘর হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকে ডিমালা পোয়া মাছ বাড়িতে এনেছিলাম। আজকে সেই পোয়া মাছে আমার ছাদ বাগানের সুন্দর সুন্দর কিছু সবজি দিয়ে রান্না করব। বন্ধুরা, আমার ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর আমি সবজি লাগিয়েছি। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি দেখাবো। আমি আজকে ছাদ বাগান থেকে বরবটি, টমেটো, সিম, বেগুন এগুলো কালেকশন করেছিলাম, আর সেই সব সবজি দিয়ে আজকে তরকারিটা রান্না হবে। তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বন্ধুরা, যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা অবশ্যই করে দিও, কারণ আমার এই ভিডিওতে শুধু পাবে একসাথে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার রেসিপি আর শিক্ষণীয় হাদিস, যে হাদিস শুনলে তোমাদের জীবনের মোড় পরিবর্তন হয়ে যাবে, তোমাদের একটু হলেও মনের পরিবর্তন হবে। তো বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে চলো রান্না চলুক। এদিক থেকে রান্না চলবে আর আমি এদিক থেকে তোমাদের ইসলামিক হাদিস আর গল্প শোনাবো। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো এবার আমাদের গল্পে আমরা চলে যাই। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের জীবনের বাস্তবতা ও ইসলামিক হাদিস দুটো মিলেই তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, আমরা মানব জাতিরা অনেক দিন এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই। মানুষ ভাবে সে অনেক দিন বেঁচে থাকবে, এই পৃথিবীটাই যেন তার কাছে সব কিছু, তার কাছে ইহকাল নিয়ে যত চিন্তা ভাবনা, যত ধ্যান ধারণা সব কিছু। কিন্তু বন্ধুরা, সত্য কথা হলো জীবন খুবই ছোট, খুবই অল্প বন্ধুরা। তাই প্রতিদিন ভালো কাজ করার দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন পথিক বা মুসাফির। হ্যাঁ বন্ধুরা, আমরা এই দুনিয়াতে কিন্তু মুসাফিরের মতোই এসেছি, আবার মুসাফিরের মতোই চলে যাব। কেউই এই দুনিয়াতে চিরস্থায়ী নয়। আমাদের এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আমরা যে কোনো সময় এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে আমাদের পাড়ি দিতেই হবে। এটা আমাদের হাতে না যে আমরা জোর করে থাকব, এটা সম্পূর্ণ আমাদের মহান রাব্বুল আলামিন তারই হাতে। যে মানুষ নিয়মিত নামাজ পড়ে তার মন শান্ত থাকে। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। তাই যত ব্যস্তই হই না কেন, নামাজ কখনো ছেড়ে দেওয়া উচিত না। হ্যাঁ বন্ধুরা, আমি আমার প্রতিটা ভিডিওতেই তোমাদের সাথে এই নামাজকে প্রাধান্য দিয়েই কথা বলি। জানি না তোমাদের কাছে কীরকম লাগে, কিন্তু বন্ধুরা, এটা এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা মুসলমান জাতি, আমাদের এটা গৌরব, অহংকার, আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা পাওয়া। আল্লাহ তাআলা যে আমাদের মুসলিম ঘরে
আমরা জন্ম নিয়েছি মুসলিম ঘরে, আর মুসলিম ঘরে থেকে আমরা আজকে মৃত্যুবরণ করব। এটা কিন্তু আমাদের মধ্যে অনেক বড় একটা পাওয়া। তাই বন্ধুরা, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, এটা আমাদের মনে রাখতে হবে। নামাজকে ভুলে গেলে চলবে না। এখন যে পবিত্র মাহে রমজান চলছে, এই পবিত্র মাহে রমজানে 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়তেছো আর কারা কারা এই সবকটা রোজাই রাখতেছো, অবশ্যই আমাকে বলবে বন্ধুরা, কমেন্টে শেয়ার করবে। আর যারা রাখতেছো না তারা অবশ্যই চেষ্টা করবে যে এই পবিত্র মাহে রমজানে 5 ওয়াক্ত নামাজ যাতে আল্লাহ আমাদের পড়ার জন্য তৌফিক দান করেন, আর কোরআন শরীফ পড়ার জন্য তৌফিক দান করেন। মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালোভাবে কথা বলা, কাউকে কষ্ট না দেওয়া, এগুলো বড় ইবাদত। আর আমাদের মুসলমানদের প্রথম কাজ হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। তোমার ব্যবহার যদি ভালো না হয় তাহলে তুমি মানুষের মধ্যেই পড়ো না। এটা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেছেন যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালোভাবে কথা বলে অথবা চুপ থাকে। এটা আমাদের হাদিসের কথাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেছেন। যারা ইহকালকে বিশ্বাস করে তারা যেন ভালোভাবে কথা বলে এবং চুপ থাকে, কারণ ভালো ব্যবহার করলেই আর চুপ থাকলেই তারাই মানুষের মধ্যে গণ্য হবে। তাই আমাদের একজন খাঁটি মুমিন হওয়ার জন্য অবশ্যই আমাদের ব্যবহার ভালো করতে হবে, আমাদের কথাবার্তা ঠিক করতে হবে। তাহলে আমাদের মহান আল্লাহ তাআলাও অনেক খুশি হবেন, অনেক সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। আর ধৈর্য হলো এমন একটা জিনিস, জীবনে দুঃখ আসবেই, কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ তার প্রতিদান দেন। অনেক কষ্টে অনেক নবীর জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু শেষে আল্লাহ তাদের সম্মান দিয়েছেন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়া সব কিছুই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন চিরদিন থাকবে। তাই দুনিয়ার কাজের সাথে সাথে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। ভালো মানুষ হও, নামাজ পড়ো, মানুষের উপকার করো, তাহলে আল্লাহ তোমার জীবনটা বরকতময় করবেন। তো বন্ধুরা, আজকে আমার এই হাদিস থেকে আমরা কি শিখতে পারলাম? বন্ধুরা, তোমাদেরকে আমি প্রতি ভিডিওতেই বলি যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া এই পৃথিবীতে আমরা কোনো কাজেরই সফলতা অর্জন করতে পারবো না। ধৈর্য এমন একটা জিনিস, যে ধৈর্য ধরবে তাকে আল্লাহ তাআলা কখনোই নিরাশ করবে না। সে তার ধৈর্যের ফল একদিন না একদিন ঠিকই পাবে। আমি যে কোনো কাজই করি না কেন, আমার যদি মনে ধৈর্য না থাকে, আমি সেই কাজে সফলতা কখনোই পাবো না। তাই আমাকে ধৈর্য অবশ্যই ধারণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আমাদের ব্যবহার, আচার ব্যবহার সব কিছু নিয়ন্ত্রণে থাকতে হবে। আল্লাহ তাআলা তাহলেই আমাদেরকে ভালো রাখবেন, আমরা পরকালেও ভালো থাকবো, এই দুনিয়াতেও ভালো থাকবো। আমার এই কয়টা উপদেশ যদি তোমরা মেনে চলো বন্ধুরা, তাহলে অবশ্যই তোমাদের জীবনের মোড় ঘুরে যাবে, তোমরা জীবনে একটা কিছু করতে পারবে আর জীবনে ভালো থাকতে পারবে। আর আমার এই রেসিপিটা আর আমার এই হাদিসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের মনে যদি সামান্য একটু আমার জন্য জায়গা হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টটাই অনেক বড় পাওয়া আমার কাছে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার সামনের দিকে এগিয়ে যাওয়া একদমই অসম্ভব। তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই বন্ধুরা। তাই
তোমাদের সাপোর্টটা আমি চাই বন্ধুরা। তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করে যেও। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আর ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। বন্ধুরা, আমার গল্প শেষ আর আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। বন্ধুরা, আমার ছাদ বাগানের সবজি দিয়ে টাটকা ডিমওয়ালা পোয়া মাছ দিয়ে রান্না করেছি। দেখো, সিম দিয়েছি, বরবটি দিয়েছি, নতুন আলু দিয়েছি, টমেটো, বেগুন, এগুলো সবগুলোই কিন্তু আমার ছাদ বাগানের সবজি। ধন্যবাদ।